আয়েশা আমাদের মা আম্মা জান আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন। তখন আমার রাসূল বলছেন আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও। মা আয়েশা নবীজির শরীরে হাত বুলিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে ভীষণ জ্বর। রাসূল বলছেন আয়েশা ওই জানালায় জাইতুনের তেল রাখা আছে, আয়েশা তেলটা উষ্ণ গরম করে আমার শরীরে একটু লাগিয়ে দাও না আয়েশা, একটু মালিশ করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটে গিয়ে জাইতুনের তেল উষ্ণ করে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ মা এইটা শোনো মা, একবার শোনো। আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই পিঠের চাদরটা দু হাতে করে তুলে ধরে থাকেন। ঠিক এইভাবে আমার রাসূল চাদরটা তুলে ধরে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডান হাতে করে তেলটা নিয়ে নবীজির পিঠ মোবারকে লাগাতে যাবেন, কিন্তু হাতটা টেনে গুটিয়ে নিয়ে গেছেন। চোখ চরক গাছ হয়ে গেছে। নবীজির চেহারাটা দেখে আম্মা আয়েশা অবাক হয়ে গেছেন। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে কতদিন সংসার করছি ইয়া রাসূলুল্লাহ, সূর্যের আলোয় দিনের আলোয় আপনার এই পিঠ আমি ভালোভাবে দেখতে পাই নাই, আজকে আপনার চেহারাটা আমি ভালো করে দেখছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার কি কখনো পক্স হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার গোটা চেহারায় খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হলো গো রাসূল? সেদিন নবীজির চোখ মোবারক দিয়ে গরম পানিটা বয়ে গিয়েছিল। আর আমার রাসূল বলেছিলেন আয়েশা আয়েশা, যে শরীরে মশা বসে না রে আয়েশা, যে শরীরে মাছি বসে না রে আয়েশা, এই শরীরে কেমনে বসন্ত হবে আয়েশা, এই শরীরে কেমনে পক্স হবে আয়েশা? আয়েশা তুমি শোনো নাই, আমি তায়েফ শহরে গিয়েছিলাম, তায়েফ বাসীর সামনে আমি শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুর বেঈমানেরা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, আর নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল ওই মুহাম্মদ পাগলটাকে মার, যেন এমন করে মারবি যেন হেঁটে বাড়ি ফিরে যেতে না পারে। যেন আয়েশা ওই নওজোয়ান গুলো আমাকে এমন করে পাথরে করে আঘাত করেছিল, সেই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আয়েশা সেই পাথরের আঘাতের দাগ এখনো তোমার রাসূলের চেহারায় আছে। জানো আয়েশা, যুবকগুলো যখন পাথর মারছিল আমি পিছনের দিকে তাকিয়ে দেখছিলাম, একটা ছোট্ট নাবালক বাচ্চা ছেলে বড় একটা পাথর নিয়েছে। দেখা দেখিতে তারও মন চেয়েছে এই পাথরটা করে নবী মুহাম্মদকে মারবো। আমি রক্ত মাখা চেহারা নিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। নাবালক বাচ্চাটা দূর থেকে পাথরটা ছুঁড়ে আসবে না, তাই বাচ্চা ছেলেটা আমার কাছাকাছি এলো। বাচ্চা ছেলেটা মোটা পাথর নিয়ে আমি রাসূলুল্লাহ চেহারায় মারলো। সামলাতে না পেরে বাচ্চাটা লটকে পড়ে গেল। জানো আয়েশা, ওরা এমন করে পাথর ছুঁড়ছিল, আমি ছুটে গিয়ে চাদর দিয়ে ওই বাচ্চাটাকে আড়াল করে ধরলাম আর বললাম মারিস না রে, এমন ভাবে আর পাথর মারিস না, তোদেরই বাচ্চা ছেলেটা মারা যাবে, মারছিস মার, জান করে পাথর মেরে নে। জানো আয়েশা, আমাকে বেহুশ করে দিয়েছিল। এই পাথরের দাগ হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি পেশ করব, আমি আল্লাহর সামনে পেশ করব। সেদিন আল্লাহর সামনে দেখাবো, যখন আমার উম্মতগুলোকে জাহান্নামে ফেলে দেবে আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মালিকের যাতে দয়া হয়, মালিকের যাতে মায়া হয়, সেদিন মালিকের দরবারে পিঠ দেখাবো। আল্লাহ বলবেন হাবিব, যে চেহারাকে বড় নুরানি করলাম, ঘামলে পরে সুগন্ধময় করেছিলাম, পিশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, এই চেহারায় মশা মাছি বসতে দিই নাই, আপনি চেহারাটা চালনির মতো করে আমার সামনে পেশ করলেন। হাবিব, আপনি কি মামলা করতে চাইছেন? সেদিন আমার আপনার রাসূল আল্লাহর সামনে বলবে, আল্লাহ, কত মানুষ গালমন্দ করেছে,
কত মানুষ অকথ্য ভাষায় আমাকে খারাপ ভাষা বলেছে, কত মানুষ আমাকে পাথরে করে মেরেছে, কারো বিরুদ্ধে কোনোদিন মামলা করি নাই, কারো বিরুদ্ধে কোনোদিন আমি প্রতিশোধ নিই নাই, কারো বিরুদ্ধে বদদোয়া করি নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে, আল্লাহ আমার এই দুর্বল উম্মত গুলোকে জাহান্নামে ফেলে দিও না, আমার উম্মত গুলো বড় দুর্বল, এই আমার উম্মত গুলো নামাজ পড়ে ঠিকমতো পড়তে পারে না, রমজানে রোজা রাখে ঠিকমতো রাখতে পারে না, আমার উম্মত গুলো জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুন যে উম্মত সহ্য করতে পারবে না। সেদিন আল্লাহ বলবেন, হাবিব কোরআনে আছে, ফাকাইফা ইজা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ বলবেন, রাসূল উম্মতের জন্য কাঁদছেন, সারা জীবন তো কেঁদে এলেন, আপনার উম্মতকে আমি বাঁচিয়ে নেব, আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে বাঁচিয়ে নেব, তবে এই উম্মতের আমল নামাটা আপনি একবার দেখেন তো। এই যে আমার দিকে তাকান, আল্লাহ পাক এই উম্মতের আমল নামা রাসূলের সামনে পেশ করবেন। আমার আপনার দয়া রাসূল এই উম্মতের আমল নামা দেখে উম্মতকে সেদিন বলবে, উম্মত আজ হাসরের ময়দানে উঁচু মাথা তোমরা নিচু করে দিলে, উম্মত কি নিয়ে এসছো উম্মত? কেমনে মালিকের সামনে কাঁদবো বলো, কেমনে মালিকের সামনে সুপারিশ করব বলো? উম্মত আমার 63 সাল জীবনের কষ্ট কোনদিন কি তোমার মায়া হয় নাই? 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম, কোনদিন কি তোমার কষ্ট হয় নাই? 434 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আমি মক্কা থেকে মদিনায় গিয়েছি, কোনদিন কি সেই কষ্ট তোমার অন্তরে জাগে নাই? আমার এই মাথা বেঈমানরা 2 বার ফাটিয়ে দিয়েছিল। উম্মত মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল, গাছের পাতা খেয়ে 3 বছর ছিলাম, কোনদিন কি এই কষ্ট তোমার অন্তরে লাগে নাই? কোনদিন কি আমার প্রতি এতটুকু মায়া তোমার আসে নাই? কি করি নাই বলো উম্মত? তুমি সুদ নিয়ে এলে, ঘুষ নিয়ে এলে, লটারি নিয়ে এলে, হারাম নিয়ে এলে, জুয়া নিয়ে এলে, বেনামাজি হয়ে এলে, সিজদা না করে এলে, কোরআন বুকে না নিয়ে চলে এলে, বলো উম্মত তোমার জন্য কেমনে মালিকের দরবারে চাইবো বলো? এ মুসলমান আমার আব্বা, পৃথিবীতে আজকে আছি আমরা, কালকে কিন্তু কেউ আমরা থাকবো না, সবাইকে একদিন রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি গো যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে, এ বাবা মরবে কারা বলো? বাপ মরবে কারা? ছোট হোক কিংবা যুবক, বড় হোক কিংবা ছোট, কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি জানি বাবা বলো? ফিরাউন 1500 বছর বেঁচে ছিল, ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, আমি আল্লাহ সহজে তোকে ছাড়বো না। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করবো আমি, নমরুদের 800 বছর হায়াত পেয়েছিল, 400 বছর সুখে খেতে খেতে ভূতে ধরে গেল, গোটা বিশ্বকে শোষণ করেছিল নমরুদ। যখন বলেছিল আল্লাহকে মার্ডার করব, 400 বছর মশা দিয়ে খোদার গজব নামিয়ে দিয়েছিল। আল্লাহ বলেছিল সহজে তোকে ছাড়বো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, আমি জান্নাত তৈরি করব। সাদ্দাত জান্নাতের সামনে পা রেখেছে, এবার জান্নাতে ঢুকবে, তার তৈরি করা জান্নাত। এক মুরব্বি এসে বলল সাদ্দাত পা নামাবি না। বলে কে তুমি? বলে আমি সেই মালাকুল মউত ফেরেশতা। সাদ্দাত পৃথিবীতে নাই, কই সেই জালুত, কই সেই করুন, কই কেউ তো নাই। মাইকেল জ্যাকসন বলেছিল, চেনো তো মাইকেল জ্যাকসনকে? বড় ডান্সার ছিল, রংটা কালো ছিল, গোটা দেহের রং সার্জারি করে ফর্সা হয়েছিল। মাইকেল জ্যাকসন 12টা মানুষকে কিনে পুষে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে, কারণ তার মনে বড় স্বপ্ন আমি 150 বছর বাঁচবো। মাইকেল জ্যাকসন বলেছিল 10টা ডাক্তার পোষা আছে, খাবার পরীক্ষা করে খাবো, অক্সিজেনওয়ালা বিছানায় শোবো, হাতে দাস্তানা মোজা ব্যবহার করে হ্যান্ড সাফ করবো। মাইকেল জ্যাকসন বলেছিল 150-র আগে আমি মরবো না। আল্লাহ বলেছিল হায়াত মউতের মালিক আমি আল্লাহ,
আমি সহজে ছাড়বো না। 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল, যে মাথায় কোহিনূর পাথর পড়েছিল সেই মুকুটের মূল্য ৩.৫ কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী বলেছিল, 100 বছর বাঁচবো আমি, 100-র আগে মরবো না। আল্লাহ বলেছিল ৭০ বছর তোর পার হতে দেবো না। এবার কার কখন মরণ আসবে কেউ কি জানি আমরা? কই তোমার গ্রামে সেই জমিদার গুলো কই? অহংকারে যাদের মাটিতে পা পড়তো না, কই সেই জমিদার গুলো? ওই যে পাঁচতলায় শুয়ে আছে, একটু জিজ্ঞাসা করো না, চাচা কেমন আছো বাপ? ওই পাঁচতলা থেকে খবর দেবে, বাবা গরম ছিলাম তাই কবরে উল্টো পাল্টা পিটুনি হচ্ছে, নরম হয়ে আয় বাবা, কবরে রেহাই পাবি। চিনবে, মরে গেলে চিনবে আপনাকে? আর আপনি যেই মরে যাবেন আপনার বউ তখন গালে হাত দিয়ে কাঁদবে। পাড়ার মেয়েরা বলবে, হ্যাঁ গো কাঁদছো, না খেলে কি কাঁদতে পারবে? খাও। তখন আপনার বউ হাম হাম করে খাবে, দুদিন পরে আপনাকে ভুলে যাবে। আপনার ছেলে তখন বলবে, মামা খালু সব দাঁড়াও, বাপের 4 দিনে 40 মিলাদ কিন্তু 4টে গরু হবে, মানে খাবার আয়োজন আর তামদারি। 1 বছর পর বাপকে কোন জায়গায় শুইয়ে রেখে দিয়েছে ছেলে মনে রাখবে? কি গো আপনি মনে মনে ভাবছেন, আমার ছেলে, আমার ছেলে, আমার বউ, আমার ছেলে, আমি মরে গেলে বউ বোধহয় 3 বছর কাঁদা বন্ধ করবে না, আমি মরে গেলে ছেলে বোধহয় 2 মাস খাবে না। সবাই হাসবে, সবাই খাবে, গ্রামে দোকান সবাই খুলবে, সূর্য তখনও উঠবে, আকাশের চাঁদ তখনও জ্বলবে, গ্রামের মানুষ আনন্দ করবে, সবাই চাষ করবে, বেটা তুমি শুধু থাকবে না। কি গো আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে, আধার ঘরে থাকবা পরে, চাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা, ধনী গরিব নাই ভেদাবে, মাটির হবে বিছানা।